নিচেও বিছানা উপরেও বিছানা এই অবস্থা। কারণ কি, হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? 4-5 দিন পরে আমি একটা বড় ভিডিও ব্লগ নিয়ে আসলাম। এই 4 দিন আমার ছেলে খুবই অসুস্থ ছিল, আজকে একটু আরাম পাচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে আমার একটু ভালো লাগতেছে, মনটা ভালো লাগতেছে যে আমার বাচ্চাটা একটু আরাম পাচ্ছে। তো আমি 1 কাপ চা খেয়ে নিয়ে মেশিনে কাপড় দিয়ে দিলাম। এদিকে ছেলের জন্য একটু রুটি সেঁকে নিচ্ছি। ও এই 4 দিন কোনো খাওয়া কিছুতেই নাই, ভাত তো খাই নাই টোটালি। আর এদিকে আমি কিছু রান্নাবাড়ার আয়োজন রেডি করে নিচ্ছি। চিংড়ির মাথাগুলো কিন্তু আমি অনেক মজা করে একটা ঝুল ঝুল তরকারি রান্না করি, এটা আমার অনেক ভালো লাগে। তো ও রুটি খাবে, তো কি দিয়ে খাবে? আচার দিয়ে খাবে। সে কিছুই খাবে না, সে একটু করে আচার দিয়ে রুটি খাবে। এই 4 দিনে আমার ছেলে ভাত মুখে নেই নাই, একটু রুটি, একটু পাউরুটি বা অন্য কিছু এগুলো একটু একটু করে খাচ্ছিল। তো আমিও নাছোড়বান্দা, যখন যা চায় তাই দিছি, অল্প অল্প করে খাক, বাট অল্প করে পেটে গেলেই হয়েছে। তো সে আচার দিয়ে খাবে, আমি আচার দিয়ে দিলাম। এইদিকে আমি একটু রান্নাবাড়ার আয়োজন করে নিচ্ছি। যেহেতু বাচ্চাটা 4 দিন জ্বর ছিল, কোনো কিছু খাওয়া দাওয়া করে নাই, তো আমি চিন্তা করলাম একটু ভেজিটেবল করি। ও চিংড়ি অনেক পছন্দ করে, আমিও চিংড়ি পছন্দ করি। তো এখানে পটলগুলা ছিলে নিচ্ছি। পটল আর আলু দিয়ে চিন্তা করলাম যে একটু চিংড়ি দিয়ে রান্না করব, এটা অনেক টেস্ট হয়। তো এখানে দেখতেছি পটলের সাথে একটা শসাও দিয়ে দিছে। দেখতে কিন্তু সেমই, পটল আর শসা ভাই ভাই। তো আমি পটলটা কেটে নিলাম, শসাটা কেটে নিলাম। কেটে নিয়ে ইনস্ট্যান্ট চিন্তা করলাম আর খেয়ে নেওয়া যাক, একটু গরমও পড়ছিল। তো আমি তাড়াতাড়ি একটা কেটে একদম লবণ দিয়ে খেয়ে নিলাম। একদম কচি ছিল শসাটা, একদম কচি ছিল। আর সবাই আপনি আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে যাতে সুস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমি এর আগের দিনও মনে করছি আমার বাচ্চা সুস্থ হয়ে গেছে, কিন্তু রাতের বেলা ওর আবার জ্বর আসছিল। তো এইদিকে আমি রান্নাবাড়ার আয়োজন শুরু করে দিচ্ছি। আমার পেঁয়াজ ব্লেন্ডার করা ছিল না, অল্প করে পেঁয়াজ কেটে একটু ব্লেন্ড করে নিলাম। আমার আবার যে কোনো রান্নাতে কাটা পেঁয়াজ দিয়ে আমার রান্না পোষায় না, আমার একটু বাটা পেঁয়াজ হইলে ভালো লাগে। আমি বেশি বেশি করে পেঁয়াজ ব্লেন্ড করে রেখে দিই। যেহেতু বাচ্চা অসুস্থ ছিল, আর বাচ্চা অসুস্থ থাকা মানে ঘরের পরিবেশ সব কিছু হজবরল। তো আমি এখানে অল্প করে একটু পেঁয়াজ কেটে মশলা করে নিছি। আমার কোনো কিছু রেডি ছিল না, তাও একটু মনে শান্তি পাচ্ছি। আজকে 4 দিন পরে আমি রান্না করে ঢুকে একটু ভালো করে রান্না করতেছি। আসলে বাচ্চা অসুস্থ হওয়া মানে ঘরের পরিবেশটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। আমার ছেলের সাথে আমি নিজেও অসুস্থ হয়ে গেছিলাম। ও আমার বাচ্চাটা সারা রাত ঘুমাইতো না, সারা রাত অশান্তি। আর আমার তো মানে ওর জন্য খুবই টেনশনে ছিলাম। গতকালকে ওকে ডাক্তার নিয়ে যেতে চাইছি, সে যাইতে চায় নাই, তার খুবই খারাপ লাগতেছিল, না আমি যাব না। তো চিন্তা করলাম আজকে অবশ্যই ওকে আমি নিয়ে যাব। এইদিকে আমি চিকেনগুলো একটু আলাদা করে নিলাম, আবার কিছু চিকেন একটু বক্সে করে রেখে দিচ্ছি। এগুলো আমি আমার বিড়ালদের জন্য পরে রেডি করব। আমি ওদের জন্য চিকেন, আলু, একটু মিষ্টি কুমড়া, একটু গাজর, ডিম সব কিছু দিয়ে একসাথে সিদ্ধ করে এগুলো ব্লেন্ড করে নিই। এইদিকে আমার হেল্পিং হ্যান্ডকে আমি কাজে লাগাই দিছি। আজকে আমার পুরো রুমটা ভালো করে ক্লিন করতে হবে, কারণ এই 4 দিনে আমার রুমের খুবই অবস্থা খারাপ হয়ে গেছে। আমি ঘরে একটু মনোযোগ দিতে পারি নাই, এটা স্বাভাবিক। আমি অসুস্থ ছিলাম, আমার বাচ্চা অসুস্থ ছিল, আর ঘরে কেউ একজন অসুস্থ থাকলে কোনো কাজেই কারোরই মন বসার কথা না। এই থেকে আমার একটা কিউট পার্সেল চলে আসছে, এটা আমি ভিডিও করে দিয়েছিলাম। এটা কিন্তু অনেক সুন্দর একটা হ্যান্ড টাওয়াল। এই যে আমি এখানে ডাইনিং স্পেসে একটা লাগাইছি, এটা কিন্তু অনেক কিউট আর অনেক সফট। আপনারা যারা এটা ইউজ করতে চান, আমি আমার ওই ভিডিওতে পেজ মেনশন করে দিব, অবশ্যই এটা নিতে পারবেন, এটা অনেক কিউট। এইদিকে বাবা আসার পরে এই যে বাবা আর মেয়ের আহ্লাদে শুরু হয়ে গেছে। স্পর্শ সারাদিন বের হবে না, বাবা আসার পরেই বের হবে।